আজ আমরা অবস্থান করছি কমলগঞ্জ উপজেলার এক অনুপ্রেরণাদায়ক তরুণ উদ্যোক্তার গল্প শুনতে, যিনি শখের বশে কবুতর পালন করা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটিকেই বানিয়েছেন আয়ের উৎস, কর্মসংস্থানের ক্ষেত্র এবং সফল ব্যবসা। চলুন এবার জেনে নিই তার মুখে তার সাফল্যের গল্প, কিভাবে ছোট্ট সেই স্বপ্ন থেকে তিনি শুরু করে গড়ে তুলেছেন এই সাফল্যের সাম্রাজ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার টিভির ধারাবাহিক আয়োজন সাফল্যের গল্প অনুষ্ঠানে। সাফল্যের গল্প অনুষ্ঠানে আমরা আজ অবস্থান করছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আমাদের এই তরুণ উদ্যোক্তা মামুন ভাইয়ের কাছে। প্রথমেই আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের এই সফলতার গল্প অনুষ্ঠানে। আজকে আমরা আপনার এই কবুতর লালন পালন এর বিষয়ে জানবো। কবুতর লালন পালনের যাত্রা কবে থেকে শুরু হয়েছিল? সালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে, মৌলিয়াজার টিভিকে ধন্যবাদ। ভাই, এটা হচ্ছে আমার শুরু হয়েছে আসলে অনেক আগ থেকে, 2012 সাল থেকে। তখন ছোটো আসলাম, স্কুল লাইফ আসলো, পড়ালেখা করতাম। তখন তেমন একটা টাকা পয়সা আসলো না তো নিজের কাছে। আশা কথা কইতে গেলে এটা আমি সালামি পাইতাম, বিভিন্ন কারণে গেলে সালামি পাইতাম। তো সালামির টাকা আমি একটা মাটি ব্যাংকে জমাই জমাই তুইতাম। তো ইয়া আমার ভাল লাগা কাজ করতো কবুতর ফালা আগ থাকতে। তো অত টাকা আসলো না, মাটির ব্যাংকে জমাই তুইতাম। মোটামুটি একটা টাকা হয়েছে, তারপরে আমি এখান থেকে শুরু করছি ভাই কিছু কবুতর দিয়া। যেমন ধরেন দেশি প্রজাতির কবুতরই প্রথম শুরু করছি, গ্রিবাজ, তারপরে কিং। মোটামুটি আস্তে 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 আমি বাড়াইছি, ইনভেস্ট করছি, আমি আস্তে আস্তে বাড়াইছি। এক পর্যায়ে মনে করেন গিয়া এটা আমি আর বাড়ছে, বাড়ার পরে মনে করলেন আমার যখন বেচছি, এটার থেকে আমার ইনকাম হয়েছে, টাকা বার হয়েছে, তখন আরও বেশি এটার প্রতি আমার ইন্টারেস্ট বাড়ছে। একসময় গিয়ে আমি এটা বড় করছি, আরও বড় করার চিন্তা ধারণা আছে। তবে এটার থেকে মনে করেন নাকি এটা এমন এমন সময় খামায় আমার মনে করলেন বিশেষ কোনো দরকার হুট করি আমার একটা টেকার 5,000, 6,000, 4,000 অমূল্য টেকার দরকার, মানে ওর কাছে দাঁড় করার দিয়ে লাগবো, ওর কাছে 8 দিন লাগবো। এমন এমন সময় দেখা যায় আমার কবুতর দিয়ে আমি মিটাইতাম পারতাম আর কি। আমি আমার কবুতর ডিমান্ড করি বেশি কোয়ালিটি সম্পন্ন কবুতর। আর বাজার তো নিয়ে আসলে খুবই কম বেচা লাগে আমার কবুতর, বার থেকে ওইয়া নেই গিয়া যারা যারা আমার পরিচিত বা আমার ফেসবুকও আমি সারি, সারলে মানুষে দেখেন ভাল লাগে, আইয়া নেই আমার বার থেকেও নেই নিয়া। আর বাজারও নিয়ে খুবই কম বেচা লাগে। তো এটার উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাগে কোটি শুক্রিয়া। খুব ভালো লাগছে। আর বিশেষ করে কবুতর দিয়ে আমার একটা জিনিস আমি করছি আর কি, মনে করলেন আমার একটা সাইকেল কিনছি আমি, শখ আসলে একটা সাইকেল। আমি কবুতরের টাকা দিয়ে জমাই জমাই আমি একটা সাইকেল কিনছি। আর পাশাপাশি আমি একটা জব করি, ফুলকলির চাকরি করি। তবে বিশেষ করে আমার কবুতর থেকেই আমার সপ্তাহে আগে খুব একটা ভালো লাগা কাজ করে, মায়া তারার প্রতি আমার। আর বেশি টাইম আমি চাকরি থেকেই মানে আমার জব শেষ করি আওয়ার পরেই আমার কবুতরটা আমি বেশি টাইম দিই। তো কবুতরের যে আপনার যে কবুতরগুলো আছে, বাজার দর কেমন বা বাজারে কেমন বিক্রি করছেন, এই বিষয়ে যদি একটু বলেন। আর বিশেষ করে আপনার এই কবুতর লালন পালনের পাশাপাশি চাকরি করতেছেন, আপনি কি পড়াশোনা শেষ করেছেন না পড়াশোনার ইতি টেনে দিয়েছেন, এই বিষয়ে বলবেন। আসলে পড়াশোনা বলতে আমি ইন্টার কমপ্লিট, ইন্টার পর্যন্ত পড়ছি, আমি ফ্যামিলির বড়। সেই হিসাবে আর পড়ালেখা মুভ করতাম চাইলাম না, কারণ আমার উপরে মনে করলেন ফ্যামিলির একটা দায়িত্ব আছে। তার লাগে আর পড়ালেখার দিকে আমি আগাইতাম চাইলাম না। আমি একটা জব করি প্রাইভেট ফুলকলিত। আর বিক্রির যে দাম মনে করলেন কয়েক জাতের কবুতর আছে, কয়েক জাত প্রজাতির, এক একটার এক এক রেট। মনে করেন কিং আমি নর্মালি বেচতাম পারি 3,000, 3500, লক্কা 3,000, 2500 ওরকম, শার্টিন 2,000, 2500, রেইচার 1500, 2,000, মানে কোয়ালিটি বুঝা কবুতরের ব্লাড লাইনের উপরে রেট পড়ে আর কি ওরকম। আমি বেশি আলহামদুলিল্লাহ আমার লস হয় না, খানি টানি দিয়া ওষুধ টষুধ দিয়ে আমি টাইম দেন দিই, আমার আলহামদুলিল্লাহ বার হয়, খারাপ বার হয় না, আলহামদুলিল্লাহ ভালোই বার হয়। আমাদের যে উদ্যোক্তা যারা আছেন, নতুন উদ্যোক্তা যারা আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যদি তারা চায় এইভাবে আপনার মতো লালন পালন করতে কবুতর, তাহলে তারা কিভাবে শুরু করতে চায় বা তাদেরকে আপনি কি বলবেন? আসলে আমি বাইসা সকল করে ওটাও কইতাম সেইরাম। প্রথমে আপনারা ছোটোখাটো একটা কিছু দিয়ে শুরু করেন, মানে ফ্যান্সি আইটেম যাওয়ার দিবা না, ফ্যান্সি আইটেমের দাম বেশি। আর এটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স থাকার দরকার আছে, কারণ এটার মনে করলেন ভ্যাকসিন, তারপর কীরকম ওষুধ লাগে না লাগে, কীরকম খানি কীরকম রাখা লাগে। ফ্যান্সি আইটেমে একটু খরচ বেশি, যাই হোক আপনারা প্রথমে ফ্যান্সি আইটেম যাইবা না, ধীরে ধীরে ফ্যান্সি আইটেম যাইবা। প্রথমে আপনারা দেশি বা গিরিবাজ ও ধরনের কবুতর দিয়ে যদি আপনারা শুরু করেন, সময় কম দেওয়া লাগে। আর ফ্যান্সি আইটেমে একটু সময় একটু বেশি দেওয়া লাগে, তবে ফ্যান্সি আইটেমের রেটগুলা বেশি, প্রফিট ভালো হয় আর কি। দেশি থেকে বা গিরিবাজ থেকে প্রথমে শুরু করলেই এনাফ।
আর বিশেষ করে আমার লাগান যারা আছেন ভাই বইনাইন বাড়ি করে ফ্রি যারা আছেন বা অন্যান্য জব করেন, জবের পাশাপাশি মনে করলেন পার্ট টাইম হিসাবে যদি মনে করেন কিছু আঁশ মুরগ, কিছু কবুতর শখর বর্ষ যদি মনে করেন স্টার্ট করে নাকি, আর মনে করেন লাগিয়া থাকেন, ইনশাল্লাহ সফল হইতে পারবা ইনশাল্লাহ। কারণ সবটা বাজারের উপরে নির্ভর করা ঠিক নাই। কিছু জিনিস আমরা নিজে নিজে যদি লাগাই, এটা সফল হওয়া যাইব যে পরিশ্রম করা যায়। সঠিক মতো পরিশ্রম করলে ইনশাল্লাহ সফল হওয়া যাইব। তরুণ উদ্যোক্তা মামুন ভাই, আপনার কাছ থেকে আমরা সফলতার গল্পের কথা শুনছিলাম, আপনার কবুতর লালন পালনের কথা শুনছিলাম। পরিশেষে আপনার কাছে আমরা এ, আপনার এই পারিবারিক এই জীবনে আপনি তো আপনার পরিবারের দায়িত্ব নিয়েছেন, নিজে চাকরি করতেছেন, নিজে একজন সফল উদ্যোক্তা, কবুতর লালন পালন করছেন। ভবিষ্যতে আপনি যে আপনার এই কবুতরগুলোকে, আপনি বলছিলেন আমাদেরকে যে আপনার কবুতর অনেক বেশি ছিল, আপনি পারিবারিক বিষয়ের কিছু বিষয়ের কারণে বা ব্যস্ততার কারণে কবুতর কমিয়ে নিয়েছেন। এখন আবার আপনি আপনি চাচ্ছেন যে আপনি ভবিষ্যতে আবার আপনি কবুতর বৃদ্ধি করবেন। এই বিষয়ে আপনি আপনার পরিবারের কতটুকু সহযোগিতা পাচ্ছেন বা আপনার সামাজিকভাবে আপনি সহযোগিতা পাচ্ছেন, এই বিষয়ে বলবেন? আসলে এইটা হইলো গিয়ে আমি একটু কমাইছি, আমার একটু পারিবারিক সমস্যার কারণে কমাইছি, এটা আর হইতে চাইলাম না। তবে ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আমার এটা খুব টার্গেট, বিগ পরিসরে একটা কবুতরের খামার করতাম। আর সামাজিকভাবে মনে করলেন আমার কবুতর দেখার লাগে আমার এলাকার বহুত মানুষ সকল আইন আমার এখানে ইয়া দেখেন ভাল লাগে মানুষের। আর বিভিন্ন জায়গা থেকে আইন মানুষ ইয়া দেখাতে ইয়া লইয়া যায়। আমার এটা একটা বেনিফিট, মানুষ দেখাতায় ইয়া ভাল লাগে লইয়া যায় কি ওরকম আর কি। আর এটা বড় করে করার চিন্তাধারা আছে আমার, ইনশাল্লাহ কর্ম আপনারা সকলে দোয়া করবা আমার লাগি, বিশেষ করে বালা এটা কিছু করতাম পারি আমার নিজের লাগি, আমার ফ্যামিলির লাগি এবং দেশের লাগি। আমার দেখে আর বাইসা বকল উৎসাহিত হইতা হইয়া এটা কিছু করতা করিয়া 2 টাকা বেনিফিট যদি হয় আলহামদুলিল্লাহ। ওটাই কি আর স্পেশালি আপনারা মৌলিয়াজার টিভিরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা শুনছিলাম তরুণ উদ্যোক্তা মামুন ভাইয়ের কবুতর লালন পালনের গল্প। আমরা মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৌলভীবাজার টিভিকে সময় দেওয়ার জন্য। আসলে যারা পরিশ্রম করে, এই পরিশ্রমের মাধ্যমে মানুষ তার চেষ্টার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে সে একজন সফল উদ্যোক্তা কিভাবে হতে পারে, তার একটি সফল উদাহরণ হচ্ছেন আমাদের এই মামুন ভাই। এই মামুন ভাইয়ের মতো হাজারো মামুন আমাদের সমাজে আছে যারা উদ্যোক্তা হতে চায়। এই মামুন ভাইয়ের এই জীবনের গল্প শুনে তারাও যেন উদ্যোক্তার পথে পা বাড়াতে পারে এবং তারাও উদ্যোক্তা হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। যারা আমাদেরকে দেখছিলেন মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি নাফিউল ইসলাম, মৌলভীবাজার টিভির পক্ষ থেকে আবারও কোনো এক সাফল্যের গল্প অনুষ্ঠানে, কোনো এক উদ্যোক্তার জীবন কাহিনী, উদ্যোক্তার গল্প নিয়ে আবারও আমরা হাজির হব।